দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। অস্ট্রেলিয়া থেকে মাজহারুল ইসলাম প্রশ্ন করেছেন, মাঝে মাঝে এলোমেলো চিন্তা আসে মাথার মধ্যে, অনেক সময় শিরকি চিন্তা আসে, আবার তিনি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে যান। তো এই সময় আসলে এই চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো প্রসেস আছে কিনা ইসলামে? প্রথম কথা হলো ভাই মাজহার, আপনার এই চিন্তা আসাটা প্রমাণ করে যে, এবং এই চিন্তা আসা নিয়ে আপনি যে ব্যাকুল, আপনি যে পেরেশান, আপনি যে এখানে ফোন করেছেন, এই সার্বিক বিষয়টা প্রমাণ করে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে এবং ভালোবাসা রয়েছে। আপনার মনে যে কুচিন্তাগুলো শয়তান উদ্রেক করে সেগুলোর সাথে যে আপনি একমত নন, এবং সেগুলো যে আপনি ইচ্ছাকৃত করেন না, এটা আপনার এই যে প্রয়াস, আপনি যে চেষ্টা করেছেন, ফোন করেছেন জানার জন্য, সেখান থেকে আমরা বুঝতে পারলাম এবং প্রমাণ হলো। এই কথাগুলো এজন্য বললাম যে অনেক ভাই এটা নিয়ে খুব নার্ভাস ফিল করেন। নার্ভাসের কোনো কারণ নাই। বরং এটার কারণে আপনার আরো আশাবাদী হওয়া উচিত। কেন? আমি আমাদের পরিচিত এক ভাই আছেন, রকমারির মালিক সম্মানিত সোহাগ ভাই। অনেকে চিনে থাকেন, বাংলাদেশের অনেক বড় আ আপনার ইয়াং উদ্যোক্তাদের মধ্য থেকে একজন মডেল সারা বাংলাদেশে ইয়াংদের জন্য। যাই হোক, তো সোহাগ ভাই আমাকে একবার বললেন যে, "শেখ, আল্লাহকে পেতে চাইলে শয়তানকে অনুসন্ধান করলে রাস্তাটা শর্ট হয়।" আমি বললাম, "তার মানে?" উনি বললেন যে, "শয়তানের অস্তিত্ব জানতে পারলে আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব খুব তাড়াতাড়ি মানুষ খুঁজে পাবে।" আমি বললাম, ব্যাখ্যা করে বলেন তো? উনি বলেন যে, উনি আমাকে বললেন যে, "আমি কিন্তু নাস্তিক ছিলাম। আমি নাস্তিক ছিলাম, আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিলাম। আমি ইসলামে আসছি। আমি কোন আলেমের আলোচনা শুনে, কোন কোরআন হাদিস পড়ে আমি ইসলাম গ্রহণ করি নাই। আমি শয়তানকে খোঁজার চেষ্টা করেছি। মানে শয়তানকে খুঁজতে গিয়ে আমি আল্লাহর অস্তিত্ব পেয়েছি।" আমি এত দীর্ঘ আলোচনা যাব না। শুধু এটুকু বলব যে, প্রিয় দর্শক, আপনার মনে বাজে চিন্তা কে আনে? একেবারে আপনি চান না তারপরও আসে। আপনি দূর করতে চান তারপরেও বারবার আসে। এখান থেকে বোঝা যাচ্ছে কেউ একজন আপনাকে কুফুরির দিকে নিতে চাচ্ছে। এই হলো শয়তান। এর অস্তিত্ব যখন ধরতে পেরেছেন, তাহলে এবার আপনার বোঝা উচিত যে রব্বুল আলামিনের অস্তিত্ব, আ এটা আপনার অবিশ্বাস ভিতরে করার কোনো সুযোগ নেই। অতএব এরকম পরিস্থিতিতে আমরা ৩ টা পরামর্শ আপনাকে দিব। ১ নম্বর পরামর্শ হলো, আল্লাহ নিয়ে যখনই বাজে চিন্তা আসবে, আপনি এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যে ঘরে সম্পদ থাকে সেখানে চোর আসে। যার আল্লাহর প্রতি বিশ্বাসী নাই, তার আল্লাহর প্রতি বাজে চিন্তা আসে না। ঈমানদারদের মনেই এ ধরনের বাজে চিন্তা সৃষ্টি করে শয়তান। বিধায় এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, বরং খুশি হবেন যে আমার ভেতরে ঈমান আছে, সেজন্যই এই অস্থিরতাগুলো কাজ করছে। আর দ্বিতীয় করণীয় হলো, এরকম বাজে চিন্তা যখন আসে তখন আপনি বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে একেবারে শুয়ের আগায় যে পরিমাণ থাকে ওই পরিমাণ ৩ বার থুতু ফেলবেন, ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এই কথা বলবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে, আক্রমণ করে থাকে, এই সমস্ত বাজে চিন্তাগুলো দিয়ে থাকে, এবং এখান থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়লে ইনশাআল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আর তৃতীয় হলো, আ নির্জনতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত নিয়ে খুব বেশি পড়াশোনা করবেন, কোরআন নিয়ে বেশি, বেশি পড়াশোনা করবেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে বেশি, বেশি পড়াশোনা করবেন, এবং একান্ত প্রয়োজন ছাড়া নিরিবিলি, অর্থাৎ কোনো বিশুদ্ধ চিন্তা ছাড়া একদম, একদম অনর্থক সময় কাটাবেন না। অযথা সময় কাটালে বা খুব বেশি অবসরে থাকলে তখন মানুষের মনের ভিতরে নানা রকম বাজে চিন্তা শয়তান ঢুকায় থাকে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুন।